আমি আবার আমার আগের চাকরির জীবনটাকে আবার ফিরে পাচ্ছি এবং মনে হচ্ছে যে না আমি এখনো বুড়ো হয়ে যাই নাই। আমরা আসলে কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা আয়োজন করছি আমাদের বর্তমান এবং রিটায়ার্ড সমস্ত শিক্ষকদের মিলিয়ে। এটা একটা অসাধারণ আসলে মিলন মেলা সবার জন্যে। আমাদের রিটায়ার্ড টিচাররা খুবই সম্মানিত বোধ করেন। তারা আসেন, আমাদের সাথে দেখা হয়, খুব ভালো বোধ করেন। আর আমাদের বর্তমান শিক্ষকরাও সম্মানিত হন। কারণ তারা তো ভবিষ্যতের ডাক্তার গড়ার কারিগর। তাদেরকে যদি আমরা সেলিব্রেট না করি, তাদেরকে যদি সম্মানিত না করি তাহলে তো হবে না। আর আমাদের তো জানেন যে আমাদের পেশাগত জীবনে প্রচণ্ড প্রেশার থাকে। এটলিস্ট একটা দিন যে আমাদের যেন থাকে আনন্দ করার জন্যে, একটু আমাদের যে প্রেশারটা আছে রিলিফ করে দেওয়ার জন্যে। মেইনলি এই আইডিয়া থেকেই এই প্রোগ্রামটা আয়োজন করা। প্রতি বছরই আমরা আয়োজন করি। আগে আমরা ৩০শে ডিসেম্বর করতাম। এবার থেকে আমরা ১লা জানুয়ারি করতে চেয়েছিলাম। তো বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি। আমরা এবার ১৩ তারিখে করছি। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা আবার ১লা জানুয়ারিতে ফিরে যাব। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডকে যারা সমুন্নত রাখে তারা হলো শিক্ষক। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক দিবস পালিত হচ্ছে। শিক্ষক সমিতি রাজশাহী মেডিকেল কলেজ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো যে শিক্ষকদের ছাত্রদেরকে সুশিক্ষিত করে আগামী দিনের যোগ্য ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলা। আমরা রাজশাহী মেডিকেল কলেজের যারা শিক্ষক তারা একাধারে চিকিৎসা পেশার মহান ব্রতের সাথে জড়িত এবং পাশাপাশি আমরা ছাত্রদের পড়াশোনা সহ অন্যান্য বিষয়গুলো দেখাশোনা করতে হয়। কাজেই এইটা আমরা মনে করি যে এটা একটা আলাদা ধরনের পেশা। একদিকে মানব সেবা, অন্যদিকে মানব সেবার ভবিষ্যৎ কারিগরকে তৈরি করা। এই মহান ব্রতকে উদ্দেশ্য রেখে আমরা কাজটা করে যাচ্ছি। আজকের এই শিক্ষক দিবসের উদ্দেশ্য হলো যে চিকিৎসক শিক্ষক যারা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে মানব সেবার পাশাপাশি আগামী দিনের নতুন চিকিৎসক তৈরির এই গুরুদায়িত্ব পালন করা। রাজশাহী মেডিকেল প্রতিটা অংশে আমার খুব পরিচিত, যার ফলে আমি বিষয়টা খুব ভালো মতো অনুভব করি। যখন চাকরিরত ছিলাম তখন তো ভালোভাবে অনুভব করছিলাম। এখন আজকে এসে আমার খুব ভালো লাগছে। যারা এটা আয়োজন করেছেন, বিশেষত শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারি, তাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা আয়োজন হয়েছে এবং আমাকে খুবই ভালো লাগছে এখানে এসে এবং আমি আসলে সামনে আরও আসবো। এরকম সুযোগ পেলে আরও আসবো। আমার এই প্রতিষ্ঠানটাকে আমি ভালো পছন্দ করি। আয়োজনটাও ভালো লাগছে। আমি আবার আমার আগের চাকরির জীবনটাকে আবার ফিরে পাচ্ছি এবং মনে হচ্ছে যে না আমি এখনো বুড়ো হয়ে যাই নাই। আমার এইটাকে ভালো মতো আমি অনুভব করছি। শিক্ষক দিবসে আজকে রাজশাহী মেডিকেল কলেজ বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। আমরা বর্তমান শিক্ষক এবং অতীতে যারা শিক্ষকতায় ছিলেন রাজশাহী মেডিকেল কলেজে তারা সকলে আজকে অনেকেই সপরিবারে এসেছেন। অত্যন্ত একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে এখানে, উৎসব মুখর পরিবেশ। এখানে পিঠা উৎসব হচ্ছে, র্যালি হলো, তারপরে পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে আমাদের অনুষ্ঠান আমরা উদ্বোধন করা হয়েছে। আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। তো মেডিকেল কলেজের শিক্ষা তো অত্যন্ত একটা মানে কি বলা যায় জটিল একটা শিক্ষাটা এই শিক্ষার সাথে যারা জড়িত আছেন, যারা শিক্ষক, তাদের অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শিক্ষকরা একাধারে শিক্ষক আর আবার তারা চিকিৎসক। হাসপাতালের মানে পেশেন্ট দেখা থেকে শুরু করে অপারেশন তারাই করেন আর কি। এই জন্য তাদের একটা খুব ব্যস্ত সময় পার করতে হয় আর কি। তবে এখন মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স করেছে। অর্থাৎ শিক্ষক যারা আছেন তাদের অনেক ব্যাপক পড়াশোনা করতে হয়। অ্যাডভান্স যে নলেজ সেটা সম্পর্কে তাদেরকে আপডেট থাকতে হয়। তো ভবিষ্যতে যারা শিক্ষক হবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, তারাও তাদের নৈতিকতার কে মানে সমাসীন রেখে নৈতিকতার উন্নয়ন ঘটাবেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষকদেরকে উজ্জীবিত করা, পাশাপাশি হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকদের একটা যে মেলবন্ধন এটাকে আরও জাগরিত করা। আর শিক্ষকদের আসলে তো অনেক দায়িত্ব, যে দায়িত্বের কারণে শিক্ষকরাও খুব মানে স্ট্রেসের ভিতর দিয়ে যায়। তো এ ধরনের একটা উদযাপন তাদেরকেও নতুনভাবে তাদেরকে উজ্জীবিত করবে, এটা আমি আশাবাদ মানে ব্যক্ত করি। রাজশাহী মেডিকেল কলেজ রাজ্যের ভিতরে শুধু না, এটা বাংলাদেশ তথা আন্তর্জাতিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ বেশ প্রসিদ্ধ একটা মেডিকেল কলেজ এবং বেশ পুরনো মেডিকেল কলেজ। আমাদের এই মেডিকেল কলেজের বহু ছাত্রছাত্রী জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা মানে বেশ ভালো সফলতার সাক্ষ্য রাখছে। এটা আমাদের রাজশাহীর জন্য, রাজশাহী মেডিকেল কলেজের জন্য গর্বের বিষয়। শিক্ষকদের, পুরাতন শিক্ষক এবং নতুন শিক্ষকদের এটা একটা মিলন মেলা।
আমরা ওখানে আমাদের অনুভূতিগুলো ব্যক্ত করি, স্মৃতির মন্থন করি। হ্যাঁ, এই আর কি একটা দিনের স্মৃতিচারণের দিন হিসেবে থাকে। এখানে সায়েন্টিফিক বা একাডেমিক কিছু বিষয় থাকে না। মানে নেহায়ত আমাদের মানে মনের একটা আত্মতৃপ্তির বিষয় আর কি। খুবই ভালো লাগে। এটা আমরা একটা একটা নতুন স্মৃতির জায়গা এবং ভালোবাসি, সম্মান করি। তো তাদেরকে মূলত পাওয়ার জন্যই আমাদের এই আয়োজন আর কি। আমাদের সাথে দেখা হয়, তাদের সাথে দেখা হয় না।